সম্পর্কের গভীরতা। যদি কখনো প্রশ্ন ওঠে ভালোবাসা মাপা নিয়ে, হয়তো দেখবে বেশিরভাগ সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলো ব্যর্থতায় সরে যাবে, অথচ তারা ওই চোখের কামুক চাহনিতে বুকের ভেতরে গভীরতা মেপে নিয়ে সময় লাগবে তার। ভালোবাসার অনুভূতিগুলো আজকাল যেমন শারীরিক অনুভূতিতে মিশে গেছে, সম্পর্কগুলো এতই হালকা হয়ে গেছে যে তার মেয়াদ খুবই নগণ্য। শারীরিক নাকি সবকিছু, মনের জন্য কোনো জায়গা বরাদ্দ নেই। ভালোবাসা আজকাল বিজ্ঞপ্তি পার্ট টাইম কাজের মতো, পোষালে থাকবে, না পোষালে দরজা খোলা আছে, স্বচ্ছন্দভাবে বিদায় নিতে পারে। এই ধরনের সম্পর্কগুলো বাইরে থেকে দেখে আপনি একেবারেই বুঝতে পারবেন না, কিন্তু ভালোবাসার সুধাপাত্র সেখান থেকেই শূন্য। ভালোবাসা কি শুধুই নিজস্ব অনুভূতি, একে অপরকে অনুভব করা নয়, দুজনে বোঝাপড়া নয়? ভালোবাসতে গেলে নাকি অপর দিক থেকে মানুষটিকে প্রপোজ করতে হয়, তা না হলে প্রেম নাকি টিকে না। হাতে গোলাপ নিয়ে বসে তাকে সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা জানাতে হয়। যদি সে রাজি হয় তবে আপনার ভালোবাসার জয়, না হলে পরাজয় বরণ করে ফিরে আসবেন। ভালোবাসা কি সত্যি এত নিয়ম মেনে হয়? যখন কাউকে আপনি মন থেকে ভাববেন, তখন কি তার অনুভূতির জন্য মুখাপেক্ষ হয়ে থাকবেন? ভালোবাসা তাহলে কিসের অনুভূতি? এত ঘন্টা করে ভালোবাসা না হাজির করে সাধারণভাবে তো বলা যায় যে, তোমাকে সারা জীবন কফি করে খাটানোর কাজটি আমি করব। অফিস ফেরত তুমি যখন মাথা ব্যথা নিয়ে অসহ্য যন্ত্রণা কাতর হয়ে চিন্তা নেই, আমি মাথা টিপে দেব। তোমাকে বিরক্ত করে বেশি করে আদরের দাবিতে আমিও হব, বা তোমার মুড সলিউশনের দায়িত্ব আমিও নেব। এই কথাগুলোর মধ্যে কোনো ভারী চালনার কাব্য নেই, কোনো দেহতারিক মিথ্যা চালিকা। এই কথাগুলি ভালোবাসার ইঙ্গিত। প্রিয় মানুষটিকে একটা ডাকনাম দিয়ে রাখানো, যে নাম তার অধিকার শুধু তোমারই থাকবে। দেখবে এর মধ্যে একটা অন্য রকম অনুভূতি কাজ করবে, সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করে তুলবে। প্রত্যেকটা দিন তাকে নতুন করে আবিষ্কৃত করতে হয়, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে তাকে নিয়ে পথ চলতে হয়। হোক না সেই পথ একটু অসমতল, বিশ্বাস আর ভরসার জোরে একদিন সেই অসমতল জিনিসটা সমতল হয়ে যাবে। বাস্তবিক ভালোবাসার রূপকথার পক্ষীরাজ ঘোড়ার চড়া রাজপুত্র আর শ্বাসমূর্ধ পেরিয়ে জয় করা অন্য রাজকন্যার গল্প নয়। এর মধ্যে অনেক প্রতিঘাত আছে। সবকিছুকে দূরে রেখে পথ চলতে গেলে দুটো মানুষকে একটুখানি বোঝাপড়া খুবই জরুরি। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে ভালো রাখবেন, একে অপরকে কিভাবে অনুভব করবেন, সেই সমাজ